নিউইয়র্কের সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন আয়োজিত একটি অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে থাকা এক তরুণকে নিয়ে চলছে আলোচনা সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন ওই তরুণের আওয়ামী লীগ সংশ্লিষ্টতা রয়েছে। ছড়িয়ে পড়ে একটি ছবিতে তাকে সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে দেখা গেছে। আর ওই তরুণকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহফুজ আলম। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, ওই তরুণের নাম জাহিন রোহান রাজিন। তিনি হাইড্রোকো প্লাসের প্রতিষ্ঠাতা। জানা গেছে, চট করে মঞ্চে উঠে যাওয়া তরুণের নাম জাহিন রোহান রাজিন। তিনি হাইড্রোকো প্লাসের প্রতিষ্ঠাতা এবং একাধিক প্রতিষ্ঠানের উদ্যোক্তা। এই ঘটনার পর তাকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েদ সামি। সেখানে জাহিন রোহান রাজিনের পারিবারিক কিছু তথ্য তুলে ধরেছেন তিনি। সাইরের স্ট্যাটাস থেকে জানা গেছে, জাহিন রোহান রাজিন আওয়ামী সমর্থক ব্যবসায়ী রবিনটেক্স গ্রুপের মালিক আবুল খায়ের মোহাম্মদ শাখাওয়াতের ছেলে। জাহিন রোহানের বড় ভাই রবিন রাজন শাখাওয়াত যমুনা ব্যাংকের পরিচালক। ওই স্ট্যাটাসের সঙ্গে জাহিনের পারিবারিক কিছু ছবিও জুড়ে দিয়েছেন তিনি। সেখানে আওয়ামী লীগের বিভিন্ন মন্ত্রী এমপির সঙ্গে তার পরিবারের বিভিন্ন সদস্যের ছবি দেখা গেছে। ওই ছবিগুলো থেকে একটি ছবি বিশ্লেষণ করে জানা যায়, আওয়ামী লীগের সাবেক এমপি প্রয়াত অধ্যাপক মোহাম্মদ হানিফের নাতি জারিন রোহান রাজিন। রাজিনের মায়ের নাম নাসরিন জাহান।